জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি। বিভাগের ৫,০০০-এর বেশি কেন্দ্রকে টার্গেট করে নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। তবে গণভোট নিয়ে প্রচারণায় আছে মন্থর। কাজী শাহেদের প্রতিবেদন। ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। রাজশাহী বিভাগের ৮ জেলায় এবার ভোটার ১,৬৩,৭৭,০৯৬ জন। এর মধ্যে নারী ভোটার ৮১,৮২,৭১৭ ও পুরুষ ভোটার ৮১,৯৪,২০৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৭৪ জন। বিভাগের ৮ জেলায় মোট ভোট কেন্দ্র ৫,৫০৪টি। এবার ৩টি রঙে এসব কেন্দ্রগুলোকে চিহ্নিত করে নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে লাল ১,০৫১টি, হলুদ ২,১২২ ও সবুজ ২,৩৩১টি। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। আমরা চেষ্টা করছি যেন নতুন কোনো চ্যালেঞ্জের উদ্ভব না হয়। আমাদের পার্ট হচ্ছে আইন শৃঙ্খলাটা দেখা। আমরা আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় এবং এই বিষয়ে যেন কোনো ধরনের বাড়তি উদ্বেগের সৃষ্টি না হয়, একটা ভীতিশূন্য পরিবেশে মানুষ যেন ভোট দিতে আসতে পারে, সেরকম একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। এদিকে এবারে জাতীয় ভোটের সঙ্গে যুক্ত হয়েছে গণভোট। তবে এ নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেক ভোটারের। হ্যাঁ এবং না ভোট সম্পর্কে আমরা কিছুটা শুনতে পাচ্ছি, সম্পূর্ণভাবে জানি না। হ্যাঁ, না ভোট সম্বন্ধে আমি জানিনি, কারণ এর আগে কখনো আমি দিইনি, এই জন্য আমিও জানিনি। যখন হবে তখন জানা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আমি আপাতত বুঝতে পারছি যে হ্যাঁ ভোট মানেই ৩৬ জুলাইকে সমর্থন করা, আর না ভোট মানে সমর্থন না করা। আমি ভাই অত বুঝতে পারবো না, যাক ভালো লাগবে তাকে ভোট দিব, ঝামেলাতে। নির্বাচন কমিশন বলছে গণভোট নিয়ে নাগরিক সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। নির্বাচন কমিশন সরকারের যে তথ্য অধিদপ্তর আছে, এই তথ্য অধিদপ্তরের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর জন্য তাদেরকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছে এবং তথ্য অধিদপ্তর তাদের যে মাঠ পর্যায়ের যে অফিস আছে, সেই অফিসের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রার্থীরাও নাগরিকদের গণভোট সম্পর্কে সচেতন করতে কাজ করছেন বলে দাবি নির্বাচন কমিশনের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।